এই কার এত বড় সাহস রে, কার এত বড় সাহস যে আমাদের রচু দিদি না মানে দিদি নম্বর ওয়ানের রচনা দিদিকে সরিয়ে স্বস্তিকা মুখার্জি দিদিকে এনেছে, তাও আবার তাকে না জানিয়ে। আমাদের রচনা দিদি কত কিছু জানে, অনেক কিছু জানেন আমাদের রচনা দিদি, আবার অনেক কিছু জানেও না। যেমন রচনা দিদি কি কি জানে, রচনা দিদি রচনা করতে জানে। যাই হোক, এখন দিদি বাড়িতে বসে রচনা করুক আর বিশ্রাম করুক। রচনা দিদি আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু শিখিয়েছে হুগলিতে যাওয়ার পরে, হুগলিতে প্রার্থী হওয়ার পরে। তোমাদের মনে নেই কুইন্টাল কুইন্টাল জল, চারিদিক ধোয়া ধোয়া। রচনা দিদিকে না দিদি নম্বর ওয়ান থেকে বের করার পরে না আমার চোখ থেকে সারাদিন শুধু কুইন্টাল কুইন্টাল জল বেরোচ্ছে, আর চারিদিক আমি ধোয়া ধোয়া দেখতে পাচ্ছি। তারপরে তোমাদের মনে নেই, মনে নেই ওই যে ওল খাওয়ার ওল দিয়ে কত কিছু করেছে নাটক। তারপরে দই, উরে বাপরে বাপ, ভাবতে পারি না দিদি এইসব কথাগুলো বলেছে। আমাদেরকে এইসব কথাগুলো কোনোদিনও শুনতে পেয়েছি? দিদি প্রার্থী হয়েছে দেখে তো জানতে পেরেছি দিদির কাছ থেকে, তাহলে এটাও কম কিসের? আর সেখানে দাঁড়িয়ে তোমরা এত বড় সাহস, রচনা দিদিকে দল থেকে নয়, যে কী বলো না, দিদি নম্বর ওয়ান থেকে সরিয়ে দেওয়া হয়েছে ওনাকে কিছু না জানিয়ে। এটা ঠিক হয়নি, এটা ভুল হয়েছে। উনি ভুল বলুক আর যাই বলুক, ওনাকে মানতে হবে সবার কথা। বাবা, উনি আবার হুগলিতে প্রার্থী হয়েছিল, বলছে যে ওনাকে যে ভোট দিয়ে জেতানো হয়েছে সেটা নাকি ওনার থোবড়া দেখে নাকি ওনাকে জেতানো হয়েছে। মমতা দিদির যে মানে ওই চিহ্ন বা মমতা দিদির যে মুখ সেটা দেখে নাকি ওনাকে কেউ ভোট দেয়নি। উনি অভিনেত্রী, ওনাকে অভিনেত্রী হিসাবে ওনাকে সবাই নাকি ভোট দিয়েছে। আবার উনি আরও বলছে তৃণমূল নাকি চোর, উনি নাকি জানতেন না। মা গো, মরে যাই আমি, মরে যাই। উনি নাকি তৃণমূল দলে নাকি চুরি হতো, উনি নাকি কিছুই নাকি জানতেন না। উনি হচ্ছে দুগ্ধপোষ্য পিসু, ঠিক আছে? উনি কিছুই জানতো না, ঠিক আছে? মেন কথা হচ্ছে উনি এখন সব একুলো হারিয়েছে, ওকুলো হারিয়েছে। দিদি নম্বর ওয়ান থেকেও ওনাকে তাড়ানো হয়েছে, বেশ হয়েছে। উনি এদিকে হেরে গেছে। এখন তো আর তৃণমূলের দলে তো চুরি করতে পারবে না, চুরি করে করে এত করেছে, এখন তো সেটাও করতে পারবে না। দিদি নম্বর ওয়ান থেকে রোজগার করতো, সেটাও করতে পারে না। ওনার কিন্তু অলরেডি কিন্তু ব্রেন কিন্তু খারাপ হয়ে গেছে, তাই সবাই সাবধান, ঠিক আছে? যেসব সাংবাদিকরা ওনার কাছে যাবে ঠাবে সবাই সাবধান, উনি কিন্তু ঘেউ করে কামড় দিয়ে দেবে, জলাতঙ্ক কিন্তু রোগ হয়ে যাবে। ওনার কিন্তু ব্রেনে কোনো কাজ করছে না, ওনার সব কিছু হাতছাড়া হয়ে গেল, ঠিক আছে? যাই হোক, যদি তৃণমূল দলটা যদি জিততো তাহলে হয়তো উনি তৃণমূল দলে চুরি করতো বা তৃণমূল দলটা চোর এগুলো হয়তো উনি বলতো না। যদি জিতে যেত তাহলে কি এই ধরনের কথাগুলো উনি বলতো না তো। উনি হেরে গেছে, দলটা হেরে গেছে দেখে তাই বলছে যে তৃণমূলে চুরি হতো, ঠিক আছে? ভাই তখন কেন বলনি? তখন কেন সাধারণ জনগণকে জানাওনি? সাংবাদিকদের সামনে এসে কেন বলনি যে তৃণমূলের দলে চুরি হতো? এখন হেরে যাওয়ার পরে বললেই মানুষ কেন বিশ্বাস করবে তোমার কথা? তুমি তো নিজের স্বার্থের জন্য বলছো, আমরা তো তোমার কথা বিশ্বাসই করব না, কেননা তুমি তো স্বার্থের জন্য বলছো। তখন কেন বলনি? আজকে যদি তৃণমূল দলটা যদি জিতে যেত তাহলে কি একবারও কি বলতে যে তৃণমূল দলে চুরি হয়? তাহলে তো বলতে না। তা তোমরা হচ্ছে মুখোশধারী মানুষ, তোমাদের মতন অভিনেত্রী আর অভিনেতা যারা দলে এসে যেই দলে ঢুকেছে, আগের দলটাকেও খেয়েছে, এখন আবার যেখানে ঢুকেছো সেই দলটাকেও তোমরা খাবা। তোমরা রাক্ষস, খাওয়ার জন্যই তোমরা এসছো। তোমাদের শুধু টাকা ভালোবাসো, তোমরা টাকা ছাড়া তোমরা কিছুই চেনো না, ঠিক আছে? যাই হোক, তাও সর্বশেষে একটা কথা বললো, কার এত সাহস হলো যে আমাদের রচু দিদিকে মানে রচনা দিদিকে দিদি নম্বর ওয়ান থেকে সরিয়ে দেওয়ার জন্য আগে কোনো কিছু না জানিয়ে? ভুল হয়েছে। আমার সারাদিন চোখ থেকে কুইন্টাল কুইন্টাল জল বেরোচ্ছে, চারিদিক আমি ধোয়া দেখছি। যত সব অসভ্য মহিলারা সব এক একটা নাটক করতে জীবনে নাটক করতে ওই মানে মঞ্চে নাটক করতে সাধারণ মানুষের জীবনে এসেও রঙ্গমঞ্চ নাটক মারছে। চল হট।